বিসমিল্লাহির রহমানির রহিম। বাসার ছোট মেহমান বলে কথা, ছোট মেহমানের জন্য বড় রান্না শাহী লেবু চিকেন। তার জন্য এখানে কড়াই গরম দিয়েছি, এখানে পরিমাণ মতো সাদা তেল দিলাম, চিকেনগুলো একটু ভেজে নেব। 1 চামচ ঘি দিলাম। ছোট মেহমানের জন্য আস্ত চিকেন, এটা মেরিনেট করে নিয়েছিলাম। মুরগিটা রানের এখানে একটু কেটে নিয়ে, এভাবে কেটে নিলে পাগুলো সুন্দর সোজা হয়ে থাকে। আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিলাম 1.25 কাপ। তেল গরম হয়েছে আমাদের, এখানে 1 কাপ পেঁয়াজ আছে, কাঁচা পেঁয়াজ কুচানো, এটা দিয়ে দিলাম। 3 টুকরা তেজপাতা দিলাম। আমি এখানে আর কোনো মশলা দেব না, কারণ সমস্ত মশলাগুলো আমি গুঁড়া করে নিয়েছি, ওটাই ব্যবহার করব এই শাহী লেবু চিকেনে। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এখানে 1/2 কাপ পেঁয়াজ পেস্ট আছে, সেটা আমি দিয়ে দিলাম। এটাও আমি 3-4 মিনিট ভেজে নেব, তারপরে ফিরে আসছি। আমার পেঁয়াজ গুলো কষানো হয়ে গেছে, এখন এর ভেতরে আমি সামান্য আদা বাটা আর রসুন বাটা দিলাম, 1 পিঞ্চ চামচে 1 পিঞ্চ করে। লেবু চিকেনে আমি একটা মশলার পেস্ট ব্যবহার করেছি, সেখানে ছিল দই 1/3 কাপ, টক দই 1 টেবিল চামচ, শাহি জিরা 1/2 চামচ, দারুচিনি 2 টুকরা, তেজপাতা 2টা, সাদা গোলমরিচ 1/2 চামচ, জয়ফল 8 ভাগের 1 ভাগ, জয়ত্রী 1 শালির অর্ধেক, 2টা সাদা এলাচ, সবকিছু একসঙ্গে মিক্স করেছি গুঁড়া করে। একটা কাঁচামরিচ কুচি নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে 2 চামচ মরিচের গুঁড়া আছে, দিয়ে দিলাম। মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা আমি 2-3 মিনিট কষিয়েছি, এখন মুরগিগুলো দিয়ে দেব। মুরগির সঙ্গে মশলা সুন্দর করে কষিয়ে নেব। আমি এই পর্যায়ে 1 চামচ ঘি দিলাম, নামানোর আগে একটু দেব। এখন এগুলো আমি সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দেব। 1 কাপ পানি দিলাম। এ পর্যায়ে আপনারা 1 কাপ দুধ দিয়েও এটি রান্না করলে অনেক সুস্বাদু হয়, আপনারা দুধ দিতে পারেন। এই পর্যায়ে আমি পানি দিলাম, এখন ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হওয়ার পরে আমি ফিরে আসব। ফিরে এলাম 8 থেকে 9 মিনিট পরে। আমার চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি পরে আরো 1 কাপ পানি দিয়েছিলাম, এখন আর একটু রান্না করলেই হয়ে যাবে। এই পর্যায়ে আমি একটা কাঁচা পাকা মরিচ দিলাম, এতে করে মাংসের ভেতরে ফ্লেভারটা ঢুকে যাবে, খেতে অনেক মজা লাগবে এবং ফ্লেভারও সুন্দর আসবে। আমি যে
গুঁড়ো মশলাটা করেছিলাম, একটু রেখেছিলাম। এ পর্যায়ে একটুখানি দেবো, আর নামানোর আগে একটুখানি দেবো। হাফ চামচ দিয়ে দিলাম। এতে করে সুন্দর ঘ্রাণ গোস্তের ভেতরে ঢুকে যাবে, কাঁচামরিচের গন্ধ ঢুকে যাবে, ঘিয়ের গন্ধ ঢুকে যাবে। আর নামানোর আগে আমি একটু দিয়ে নামিয়ে ফেলবো। আমি আরো কিছুক্ষণ রান্না করব। ঢেকে দিলাম। আমার রান্না প্রায় শেষ হওয়ার মধ্যে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিলাম ছিটিয়ে। এতে করে খেতে সুস্বাদু আর ঘ্রাণও সুন্দর হবে। আমি দুধটা মিশিয়ে নিচ্ছি। অনেক সুন্দর কালার এসেছে। 1 টেবিল চামচ চিনি দিলাম। কাঁচা পাকা মরিচ দিলাম। নেড়ে ছেড়ে আমি অফ করে দেব। এই কাঁচা মরিচ দেওয়াতে অনেক ফ্লেভার চলে আসে। আর মেইন যে উপকরণ, এখন আমি দিয়ে চুলাটা অফ করে দেব। ঘি দিয়ে দিলাম। আমি এরকম সাইজের একটি লেবু নিয়েছি, আমাদের শাহী লেবু চিকেন। আমি এখানে কয়েকটি টুকরা করেছি। এখন এটা এর ভিতরে দিয়ে আমি চুলা অফ করে দেব। এটা সবার লাস্টে দেবেন। এর ঘিরানি মৌ মৌ করবে রান্নাঘর। লেবুগুলো দিয়ে 30 থেকে 1 মিনিটের মতো জাল দিয়ে নেব। বেশি জাল দেওয়া যাবে না, তাহলে তিতে হয়ে যাবে। 30 সেকেন্ড, সর্বোচ্চ 30 সেকেন্ড হয়ে গেছে ইনশাল্লাহ। এখন আমি অফ করে দিলাম। আমি একটু গুঁড়া রেখেছিলাম, সেই গুঁড়াটি এর মধ্যে ছিটিয়ে দিলাম অল্প। হয়ে গেছে আমার শাহী লেবু চিকেন। এখন আমি সার্ভ করব। সার্ভ করা হয়ে গেছে। আপনারা অবশ্যই এই রান্নাটি বাসায় তৈরি করে খাবেন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এলে এই শাহী লেবু চিকেনটি করে খাইয়ে তাদেরকে চমকিয়ে দেবেন। আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। আল্লাহ হাফেজ।